হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি কিন্তু আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু এখন বাজছে দুপুর 2টো আর আমি আর রাকেশ বেরিয়ে পড়েছি। তো অনেক দিন বাদে আবার আমরা দুজনে মিলে কোথাও গেলাম। আমরা সবসময় যাই দুজনে মিলে, কারণ ওকে ছাড়া আমি বাইরে কোথাও বেরোতে পারি না। আসলে একা একা না বেরিয়ে এরকম হয়েছে আমার। অ্যাকচুয়ালি কিছুই না, রাহি নেই, রাহি গেছে হচ্ছে দিদি ভাইয়ের বাড়িতে। তো সেই জন্য রাকেশ আমাকে বললো যে আজকে রান্না বান্না বন্ধ, চলো দুজনে মিলে একটা রেস্টুরেন্টে যাই। ঘুরতে যেতে তো সবারই ভীষণ মজা লাগে, আর আমারও। আর তার মধ্যে যদি বলা হয় যে চলো লাঞ্চে যাব, তাহলে তো মজাটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তো আজকের ব্লগটা কিন্তু আমার কাছে একটু বেশি স্পেশাল। তো দেখতেই পাচ্ছ পুরো রেস্টুরেন্টটা ফাঁকা, কারণ রাকেশ আজকে আমাকে লাঞ্চ করবে বলে পুরো রেস্টুরেন্টটাকেই বুক করে নিয়েছে। আর আমরা দুজনে একা এসেছি ঠিকই, কিন্তু আমি তো সবসময় রাহির কথাই মনে পড়ছে। আর আমি তো ঘোরার নাম শুনলে এক পায়ে রাজি, সেটা যেখানেই হোক। আর রাহি কিন্তু আমার থেকেও ডবল। ওকে যদি শুধু একবার বলি যে চলো আজকে ঘুরতে যাব, তো ও একদম সঙ্গে সঙ্গে জামা কাপড় নিয়ে রেডি, যে এখনই পরিয়ে দাও, চলো এক্ষুনি বেরিয়ে যাই। আর আজকে যে আমরা কোথাও একটা বেরাবো, সেটা কিন্তু রাকেশ কালকেই প্ল্যান করে রেখেছিল, কারণ কালকে যেহেতু আমরা জানলাম যে রাহি বাড়িতে থাকবে না, তো সেই জন্য আমাকে বললো যে আজকে দুপুরে রান্না বান্না বন্ধ, আজকে আমরা কিন্তু কোথাও একটা ঘুরতে যাব। আর সেটা শুনে তো খুব মজা পেয়েছিলাম আমি। তো লোকেশনটা একটু চেঞ্জ হয়েছিল, সেটা যাওয়ার কথা হচ্ছিল কোলাঘাটে। ভেবেছিলাম সারাদিন ঘুরবো ফিরবো, সেরে পাঞ্জাবে খাবো, তারপরে রাত্রেবেলা বাড়িতে চলে আসবো। যাই হোক, প্ল্যানটা পরে চেঞ্জ হয়েছিল ছোট্ট কারণে। তো রাকেশ বললো যে ঠিক আছে, আমরা নাকি নেক্সট উইকে যাবো। তো দেখা যাক নেক্সট উইকে আমরা কোথায় যাই। স্যাটারডে সানডে মানে কিন্তু আমাদেরও ভীষণ মজা, কারণ রাকেশের অফিস ছুটি থাকে আর তার মধ্যে আমাদেরও ঘোরার থাকে, তো খুব মজা লাগে। হ্যাঁ, এটা কিন্তু ভেবো না যে আমরা দুজনে মিলেই একা চলে এলাম রাহি নেই বলে। তাহলে মামনি বাবু বাড়িতে একা কি করছে, এটা আগে একটু ক্লিয়ার করে দিই। আসলে মামনি ছিল হচ্ছে উপোস। মামনি হচ্ছে শনিবারে বাড়ির ঠাকুরের উপোস করে। বাবু তো বাইরের খাবার দুপুরবেলা খাবেই না, তার মধ্যে যদিও সেটা রেস্টুরেন্টের খাবার, সেই জন্য বাবুকে আমি বাড়িতেই রান্না করে দিয়ে এসেছি। যাই হোক, কাবাবটা খেতে না খেতে কিন্তু চলে এসেছে রাইস, আর চলে এসেছিল হচ্ছে ফ্রাই চিলি চিকেন। আর আমরা রেস্টুরেন্টে যাই ঠিকই, কিন্তু খুব একটা বেশি কিছু খেতে পারি না। আমরা যখনই কোনো রেস্টুরেন্টে যাই, আমরা কিন্তু 1 প্লেট করে অর্ডার দিই, আর যদি তারপরে লাগে তাহলে আর 1 প্লেট দিই। আর আমরা কিন্তু লাঞ্চ করার পর বাড়িতে যাইনি, তো ও আমাকে বললো যে চলো তোমাকে আরো একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবো। তো কোলাঘাটটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর আমরা ঠিক করেছিলাম যে দাদা বৌদির বিরিয়ানি খেতে যাবো। সে একবার বলছিল যে চন্দননগরে ভূতের রাজা দিল পরে ওখানে যাবে, তো যেহেতু আমার শ্বশুর বাড়ির থেকে চন্দননগর অনেকটা ডিস্টেন্স, তো সেই জন্য আমি না করে দিয়েছিলাম। তারপরে আমরা ডিসাইড করলাম যে আমাদের কাছে একটা রেস্টুরেন্ট আছে, তো ওইখানে আমরা লাঞ্চ করে তারপরে আমরা ওখান থেকে কোথাও একটা ঘুরতে যাবো। করা কমপ্লিট। আর আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম একটা মাসালা সোডা, আর যেটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এই যে গোটা একটা আমি পুরো খেতে পারবো না, তাই আমরা একটাই নিয়েছিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমরা কি ভাবলে রাকেশ কি সত্যিই পুরো রেস্টুরেন্টটা বুক করে রেখেছিল? আরে না না, একদমই না। আসলে ফরচুনেটলি রেস্টুরেন্টটা পুরোটাই ফাঁকা ছিল। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে যাব। আর এই যে এখানে একটুখানি মিষ্টি মৌরি ছিল, তো সেটা নিয়ে নিলাম। আর মিষ্টি মৌরি নেওয়ার সময় আমি কিন্তু একটু সাথে করে নিয়েই বেরাই। আমার মতন কি তোমরাও এরকম করো রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময়? এটা কিন্তু পরে গাড়িতে যেতে যেতে একটু করে করে খাই। তো যাই হোক, চলে এসেছি এখন কোথায় বলো তো, ডানলপে। এখান থেকে কিন্তু খেয়ে নেবো হচ্ছে আইসক্রিম। তো গিয়ে খুঁজছিলাম যে নোলেন গুড়ের আইসক্রিমটা এখন বেরিয়েছে কিনা, কারণ এইটা কিন্তু শীতকালে আমাদের ভীষণ ফেভারিট। তো দাদাটাকে জিজ্ঞাসা করাই বললো যে না, এখনো নোলেন গুড় নাকি ওঠেনি। যাই হোক, কি আর করা যাবে, তাই আমার পছন্দের বাটারস্কচই নিয়ে নিলাম দুজনে মিলে। বাটারস্কচটা খেতে খেতে রাকেশ বললো যে চলো এবার বেরানো যাক। তো এরপর আমরা কোথায় যাব, তো সেটাই ডিসাইড করতে পারছিলাম না। তো রাকেশ বললো যে চলো আগে তো গাড়িতে ওঠা যাক, তারপরে রাস্তায় যেতে যেতে ভেবে নেবো যে আমরা এখন কোথায় যাবো। যেতে যেতে ডিসাইড করলাম যে চলো একটু সিসি টুয়ে ঘুরে আসি। এখন আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে সিটি সেন্টার টুয়ে। আর এই দেখো রাজারহাটে কতটা জ্যাম, প্রায় 15 মিনিটের মতো আমরা জ্যামেই আটকেছিলাম। মানে কি যে বিরক্ত লাগছিল, কি আর বলবো। তো ফাইনালি চলে এসেছি আমরা সিটি সেন্টার টুয়ে। আর এখন কিন্তু বাজছে হচ্ছে বিকেল 4:45টার মতো। তো বাইকটাকে কিন্তু পার্ক করে দিয়েছি, আর এখন আমরা ওই লম্বা রাস্তাটায় হেঁটে হেঁটে যাচ্ছি। আর আস্তে আস্তে আজকে আমি আর রাকেশ বলছিলাম যে এখন যদি রাহি থাকতো আমাদের সাথে, তাহলে আজকে আর এই মলটাতে আসতাম না। আজকে কিন্তু আমরা ইকো পার্কেই চলে যেতাম। আর যেহেতু রাহির সাথে নেই, তো সেই জন্য ইকো পার্কে যেতে আর একটুও মন চাইলো না আমার। আর তাই রাকেশ বললো যে ছাড়ো, আর একদিন যখন মেয়েকে নিয়ে বেরাবো তখন আমরা ইকো পার্কেই যাবো। চলে এসেছি আমরা ভেতরের দিকটা। আর এখনো যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়নি, তাই রাকেশকে বললাম যে চলো আগে আমরা কটা ফটো তুলে নিই। তো প্রায় সবকটা স্টোরের ভেতরেই গিয়েছিলাম, গিয়ে একটু ভালোভাবে ঘুরে ঘুরে দেখলাম। এবার কিন্তু যাবো হচ্ছে গিয়ে এই যে এই উপরের দিকটা করে।
তো চলে এলাম ওপরের এই ফ্লোরটার কাছে। আর এখানে এসে রাকেশের একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে অনেকজন ক্রিকেট খেলছিল, তো ওরও খেলতে একটু ইচ্ছা করছিল আর আমাকে বারবার করে বলছিল যে একটু যাই ক্রিকেটটা খেলে আসি। ওর মন কিন্তু খানটা করেই পড়ে রয়েছে। তো ঘোরাফেরা প্রায় কমপ্লিট, আর এখান থেকে তেমন কিছু আর কিনিনি, শুধু রাহির জন্য একটা কিছু কিনে নিয়ে যেতে হবে। তো এখন যাব আমরা গ্রাউন্ড ফ্লোরে, আর ওখান থেকে রাহির জন্য কিছু একটা কিনে তো চলে যাব হচ্ছে আজকের মতন সোজা বাড়িতে। দেখি যাওয়ার সময় মহারানী যায় কিনা আমাদের সাথে, তাহলে ওকে একবারে নিয়ে যাব। আর আমার মনে হয় না যে ও এখন আসবে আমাদের সাথে, বললেই বলবে হয়তো পিম্পা আসুক তারপরে নিয়ে যাবে। তো চলো যাই, রাহির জন্য এখনো একটা কিছু কিনে নিয়ে আসি। তো ফাইনালি রাহির জন্য কিনে নিয়েছি, আর একটা লিটল শপ ছিল সেখান থেকে। তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে রাহির জন্য আমি কি কিনলাম। যেটা কিনেছি সেটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব কিউট একটা জিনিস, আর আশা করি ওরও ভীষণ পছন্দ হবে। তো যাই হোক, এখান থেকে যাওয়ার সময় যে রলিকের একটা আইসক্রিমের দোকান দেখতে পেয়েছিলাম, ভেবেছিলাম ফেরার সময় এখান থেকে একটা আইসক্রিম খাবো। আর এই যে এখানে কিন্তু নলেন গুড় আমরা পেয়ে গেছি, এটা কিন্তু খেতে ছিল একদম অসাধারণ। আর আমি একটু পাকামো করে নিয়েছিলাম হচ্ছে রাবড়ি মালাই আইসক্রিম, যেহেতু রাকেশ একটা নিয়েছে নলেন গুড়, তো সেই জন্য ভাবলাম যে আমি তাহলে এটাই নিই। আর নেওয়ার পর মানে যা আমাদের না আমার যা একদম রাগ উঠেছিল সেটা একদম বলার বাইরে। মানে প্রথমে তো মুখে একটু দেওয়ার পরে মুখটা একদম বাজে হয়ে গেল। তো প্রথমে ভাবলাম যে মুখের মনে আর টেস্ট পাচ্ছি না, তো আমি আবার ট্রাই করলাম, তারপরে ভাবলাম যে না একই রকম লাগছে। তারপর রাকেশ বললো যে আমারটাকে একটু খেয়ে দেখো তো ওরকম লাগছে কিনা। যে না, আমি তো তোমার থেকে এর আগেও খেলাম, এরকম লাগছে না। আমি এরকম করছিলাম বলে দোকানদারটা কিন্তু আমার দিকে তাকিয়েছিল, সেই জন্য আমার একটু হাসি পেয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপরে আমি কিন্তু রাকেশকেও টেস্ট করালাম, তো রাকেশও একই কথা বললো যে এত জঘন্য আইসক্রিম। আর আমি যে কি বড় একটা ভুল করলাম এটাকে নিয়ে, সেটাই শুধু ভেবে যাচ্ছি। এই জন্য বলে না, যেটা টেস্ট করে ভালো লাগবে সেটাই নেওয়া উচিত। এটাকে এখন না পাচ্ছি আমি গিলতে, না পাচ্ছি আমি এখন এটাকে ফেলতে। এটা এতটাই জঘন্য লাগছিল যে রাকেশ আমাকে বারবার বলে যাচ্ছিল তখন থেকে, যেটাকে ফেলে দাও, অন্য আর একটা নাও। তো আমি এটাকেই কুতিয়ে কুতিয়ে খাচ্ছিলাম আর বকর বকর করছিলাম দেখে রাকেশ আমাকে একটুখানি বকা দিচ্ছিল। আমার খুব হাসি পাচ্ছিল সেটাতে দেখে, বলছিল যে বারবার তোমাকে আমি বলছি এটাকে ফেলে দাও, তুমি তাও এটাকে নিয়েই পড়ে রয়েছো। তো যাই হোক, নিয়ে খুব পেছনে লাগছিল, আমার খুব হাসি পাচ্ছিল। আমি বললাম যে চলো না, আমরা গল্প করতে করতে ঠিক এটা আমার পেটে ঢুকেই যাবে। সেটাই হলো, প্রায় 15-20 মিনিট ধরে আমি এই একটা আইসক্রিমই খেয়ে যাচ্ছিলাম। সত্যি গল্প করতে করতে কখন যে আইসক্রিমটাকে আমি খেয়ে ফেলেছি এটা বুঝতেই পারিনি। তো আইসক্রিম খেতে আমার এত টাইম একটুও লাগে না, মানে আমি আইসক্রিম খেতে খুব ভালোবাসি। আর জানো তো, আমার এতটাই রাগ উঠছিল যে আমি আর থাকতে না পেরে দোকানদারটাকে বলে এসেছি যে এত জঘন্য কেন এই ফ্লেভারটা। উনি একটু আমার কথা শুনে একটু অবাকই হয়েছিলেন, কারণ বলছিল যে প্রথম তুমিই বললে, কারণ এর আগেও 2-3জন খেয়েছে আইসক্রিমটাই, কিন্তু তারা তো বললো না। আর তখন আমি ওনাকে বললাম যে হতে পারে যে ওদের ভালো লেগেছে, আমার ভালো লাগলো না, সেই জন্য বলে গেলাম। তো আমি এটাও বলে এসেছি যে এর আগে আমি রলিকের আইসক্রিম এই ফ্লেভারটাই খেয়েছিলাম, কিন্তু এতটা বাজে লাগেনি। যাই হোক, বেলঘড়িয়া এক্সপ্রেস ধরে চলে এলাম কিন্তু আমাদের বাড়ির সামনে, আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা। এখান থেকে কিন্তু আমাদের বাড়ি জাস্ট 5-7 মিনিট লাগবে গাড়ি করে। আর যেতে যেতে তো আমি একটু অবাক হয়ে গেছি, মানে এদিকটা তো আমার আসা একদমই হয় না। এসেছিলাম অনেক দিন আগে, দিন বলাটা ভুল হবে, অনেক মাস আগে। তো তখন এই রাস্তাটা এরকমও ছিল না, আর এত দোকানপাটও বসেনি। তো দেখে অনেকটাই অবাক হয়ে গেছি, একটু ভালোও লাগলো, কারণ আমি রাকেশকে যেতে যেতে বলছিলাম যে এবার থেকে শনি রোববার যখন ছুটি থাকবে তখন যেন ও আমাকে মাঝে মাঝে এই দিকটা করে নিয়ে আসে। আর হ্যাঁ, এটাই কিন্তু সেই জায়গাটা যেখান থেকে কিন্তু বেলঘড়িয়ার কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। আমাদের ছাদ থেকে কিন্তু পুরো স্পষ্ট দেখা যায়। আর এখন যা হাইট হয়ে গেছে, বাপরে বাপ, প্রায় 5-7 তলা টাইপের হয়ে গেছে। জানো তো, ওটার ওপরেও কিন্তু একটা রেসিপি গাড়ি ওঠে, আর সেটা দেখতে তো আরো ভয়ঙ্কর লাগে। এরপরে যেদিনকে আমাদের ছাদ থেকে ওরম ভাবে দেখা যাবে তোমাদেরকেও আমি দেখাবো, ভিডিও করে রাখবো, দাঁড়াও। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটাও কিন্তু একদম সুন্দর করে দিয়েছে। আর এর আগে রাস্তাটা কিন্তু একদম জঘন্য টাইপের ছিল, যে একদম খোয়াই রাস্তা টাইপের ছিল। তো সেটাই যেতে যেতে দেখছিলাম যে রাস্তাটা অনেকটাই কিন্তু ঠিক করে দিয়েছে। বক বক করতে করতে প্রায় চলে এলাম, আর জাস্ট 2-3 মিনিট লাগবে। এটা কিন্তু ওই মেট্রোর দিকটা করে রাস্তাটা। এই দেখো, মেট্রোর কথা বলতে বলতেই দেখছি মেট্রোটা এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি প্রথমে ভাবলাম দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে, তারপর দেখছি যে না, এটা নোয়াপাড়ার দিকে যাচ্ছে। তো চলে এসেছি বাড়িতে, আর তোমাদেরকে দেখানো হলো না, এই যে রাহির জন্য একটা জিনিস কিনেছি। আর রাহিকে আজকে খুব মিস করেছিলাম আমরা। তো চলো রাহির জন্য কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাই। রাহি আজকে গেছে তো দিদি ভাইদের বাড়িতে, তারা ওটা খুলতে পারছি না। তো এই দেখো, রাহির জন্য এটা কিনেছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এই দেখো, এই সুন্দর ডল পুতুলটা রাহির জন্য কিনেছি। এটা খুব মিষ্টি আর খুব কিউট, এই দেখো। তো এখনো আসেনি, আসবে, আর 9টা 9:30 নাগাদ চলে আসবে। দাদা ভাই আর দিদি ভাই এসে ওকে দিয়ে যাবে।
তো তখন ওকে এটা দেবো আমি। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে অন্য একটা ব্লগে। তো টাটা।